হঠাৎ একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার মাঝখানে মেসিয়ার বা ওয়েটার সে এসে টেবিলটাকে তো পরিষ্কার করতে হবে। আপনি ক্ষুধার্ত সেটা আমরা বুঝি, সবাই শুধু নির্বাচন চায়, সবাই শুধু তড়ি ঘড়ি চেয়ারে টেবিলে বসতে চায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেই আগের ব্যাচ খেয়ে গেছে রেস্টুরেন্টে, পুরো টেবিলটা তো একেবারে ম্যাশ হয়ে আছে। আগের ব্যাচ খেয়ে চলে গেছে, পরের ব্যাচ খেতে বসার আগে ম্যাসিয়ার বা ওয়েটার তাকে তো টেবিলটা পরিষ্কার করতে দেওয়া উচিত। কিন্তু তারপরেও আপনারা বারবার বলছেন আমরা ক্ষুধার্ত, আমরা ক্ষুধার্ত, আমরা খেতে বসতে হবে, আমরা নিজেরাই টেবিলটা পরিষ্কার করব, আমরা নিজেরা বসবো, বসে টেবিল পরিষ্কার করব, তারপর খেতে থাকবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার সোনার ছেলেরা যদি সেদিন রাস্তায় বুক পেতে না দিত, তাহলে আপনি কি বালু ভর্তি সেই ট্রাক কখনো সরাতে পারতেন? আমার সোনার ছেলেরা যদি সেদিন রাস্তায় বুক পেতে না দিত, আপনি কি আজ খেতে বসার জন্য এত জোরাজুরি করতে পারতেন? জগদ্দল পাথরের মতো বসেছিল বছরের পর বছর আগের যে সরকার, সেই সরকারকে যদি হটানো না হতো, আপনি কি 2029 আগে কখনো নির্বাচন দেখতে পেতেন? সংস্কার বিহীন, অর্থাৎ টেবিলটা পরিষ্কার করা ছাড়াই আপনি ঝাঁপিয়ে পড়ছেন, খেতে দাও, খেতে দাও, আমি ক্ষুধার্ত। আগের লোকরা খেয়ে গেছে, মাঝখানের ওয়েটার ম্যাসিয়ার তাকে এই টেবিলটা পরিষ্কার করার সুযোগ দেওয়া হোক, তারপর আপনি খেতে বসবেন। সংস্কারবিহীন নির্বাচন কোনোভাবেই জনগণের ভাগ্য ফেরাতে পারবে না।